আসসালামু আলাইকুম। অ্যারিকো আইটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। অ্যারিকো আইটি খুলনা বেজ একটি ট্রেনিং সেন্টার এবং আইটি ইনস্টিটিউট। আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কিত সকল ট্রেনিং দিয়ে থাকি। আমাদের এইখানে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং সকল ধরনের ফ্রিল্যান্সিং সার্ভিস এবং ট্রেনিং দেওয়া হয়। অ্যারিকো আইটির ঠিকানা হচ্ছে খুলনা ময়লাপোতা শাপলা ক্লিনিক এর ৩য় তলায়, মানে শাপলা ক্লিনিক যে বিল্ডিংয়ে, ওই বিল্ডিংয়ের ৩য় তলায় হচ্ছে অ্যারিকো আইটির অফিস। অ্যারিকো আইটির পক্ষ থেকে আমি হাসানুল বান্না আপনাদের সামনে আজকে ওয়ার্ডপ্রেসের ই-কমার্স নিয়ে কথা বলবো। আমরা ওয়ার্ডপ্রেসের ই-কমার্সটা শুরু করব আজকে থেকে। সো যারা এখনো পর্যন্ত অ্যারিকো আইটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে আসা এই বেল আইকনটিকে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এবং আমাদের এই ভিডিওগুলো আপনারা আপনাদের প্রোফাইলে শেয়ার করবেন, ভিডিওগুলো লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন যে আপনাদের কি অভিজ্ঞতা আমাদের ভিডিওগুলো দেখে। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিছি। আপনারা যারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন না, তো আপনারা আমাদের অ্যারিকো আইটিতে ভিজিট করবেন। এইখানে ওয়ার্ডপ্রেসের অনেক ভিডিও দেওয়া আছে। এই যে ওয়ার্ডপ্রেস ক্লাস 2 আছে, ক্লাস 10 আছে। আপনারা প্রথম ক্লাস থেকে দেখতে পারেন, ওয়ার্ডপ্রেস ক্লাস 1 থেকে দেখতে পারেন। তাহলে আপনারা ইনস্টল সহ সুন্দরভাবে সব জিনিসগুলো বুঝতে পারবেন। তাহলে আমরা আজকে শুরু করব ওয়ার্ডপ্রেসের ই-কমার্স। তো বেসিক সেটআপটা কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাবো। প্রথমে আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমে। যাওয়ার পরে আমরা বাই ডিফল্ট 2024 থিমটা অ্যাক্টিভ থাকে, তো আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব। করে এখানে সার্চ দিব অ্যাস্ট্রা। সো এই যে অ্যাস্ট্রা থিমটা চলে আসছে, এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। এবং এটাকে অ্যাক্টিভ করে নিব। দেখেন আমাদের থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানে অনেক নতুন নতুন অপশন চলে আসছে। এখন আমরা কি করব, আমাদের বাই ডিফল্ট যে পোস্টগুলা থাকে এগুলা আমরা ডিলিট করে দিব। বাই ডিফল্ট যে পেজগুলা থাকে এগুলাও আমরা ডিলিট করে দিব। দেন কমেন্টস, বাই ডিফল্ট কোনো কমেন্টস নাই। প্লাগইনে যাব। বাই ডিফল্ট যে প্লাগইনগুলো থাকবে, আপনাদের এখানে এত প্লাগইন থাকবে না। আমার আগে থেকে এখানে কাজ করা ছিল, এই জন্য এত প্লাগইন এখানে দেখাচ্ছে। তো আমরা যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো আমরা ডিলিট করে দিব। ওকে, তারপর আমরা কিছু বেসিক সেটিং করে নিব। সেটিং থেকে জেনারেলে যাব। জেনারেলে যাওয়ার পর এখানে আমরা সাইডের টাইটেল ট্যাগলাইন দিয়ে দিব, আমাদের সাইডের ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব, টাইম জোন দিয়ে দিব। যদি আমরা বাংলাদেশ থেকে হই তাহলে আমরা অবশ্যই UTC+6 এটা সিলেক্ট করে দিব। এখানে যেখানে আছে UTC+6 এটা সিলেক্ট করে দিব। ডেট ফরম্যাট এবং টাইম ফরম্যাট আপনারা আপনাদের মতো করে চুজ করে নেবেন। উইক স্টার্ট দিয়ে দিব আমরা সানডে দিয়ে সেভ চেঞ্জ করে দিব। দেন আমরা আসবো রিডিংয়ে। ওকে, আমরা রিডিংয়ে আসার আগে আমরা কিছু পেজ বানিয়ে নিব। আমরা একটা পেজ বানাইলেই হবে। হোম পেজ একটা পেজ এটা, এবং ব্লগ যদি আমাদের ওয়েবসাইটে থাকে সেটার জন্য আমরা একটা ব্লগ পেজও বানায় রাখতে পারি। অবশ্যই ই-কমার্স ওয়েবসাইটে ব্লগটা থাকে না, কিছু কিছু ই-কমার্স ওয়েবসাইটে আবার থাকে। তো সেটিং থেকে আমরা আবার রিডিংয়ে আসব। এসে এইবারে যে এই দুটো অপশন আসছে, পেজ না বানাইলে এই দুটো অপশন আসে না।
তো আমরা স্ট্যাটিক পেজ দিব, হোম পেজটাকে হোম করে দিব, পোস্ট পেজটাকে ব্লক করে দিব। মানে আমাদের হোম পেজটা হবে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজ, এবং আমরা পোস্ট করলে, এখান থেকে পোস্ট করলে ব্লক পেজে যাবে। সেট করে দিব, দেন আমরা পারমালিঙ্কসে যাব, যে এটাকে পোস্ট নেম করে দিব, দিয়ে সেভ চেঞ্জ করে দিব। এটা হচ্ছে একটা বেসিক সেটআপ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে। এখন আমরা যেহেতু ই-কমার্স নিয়ে দেখব, তো আমাদের সাইটটা আমরা যদি একটু ভিজিট করি তো আমরা দেখতে পারবো আমাদের সাইটটা এখন এরকম দেখায়। আমাদের ওয়েবসাইটে পেজ আছে কয়টা? মাত্র 2টা পেজ আছে। এখন আমরা কি করব, অ্যাড নিউ প্লাগইনে যে ই-কমার্সটা আমরা ইনস্টল করব। ই-কমার্স কি? ওয়ার্ডপ্রেসে ই-কমার্স ওয়েবসাইট বানানোর জন্য ই-কমার্স প্লাগইনটা আমাদের প্রয়োজন। ই-কমার্স প্লাগইন ছাড়া আমরা ওয়ার্ডপ্রেসে কোনোভাবেই ই-কমার্স ওয়েবসাইট বানাইতে পারবো না। যদি আমরা থিম দিয়েও বানাই তারপরও আমাদের ই-কমার্সটা রিকোয়ার্ড থাকে। সো আমরা ই-কমার্সটা ইনস্টল করব। তারপর আমরা এটাকে অ্যাক্টিভ করে নিব, একটা রিলোড দিব। দেখেন আমাদের ই-কমার্সটা সেটআপ করতে বলতেছে। আমরা কি করব, এখানে ক্লিক করব, এসকেপ গাইডেড সেটআপ। আমরা পরে সেটআপ করব আমাদের মতো করে। সো আমরা এখানে ক্লিক করব, বাট আমাদের অ্যাটলিস্ট লোকেশনটা দিতে হবে যে আমাদের বিজনেসটা কোথায়। তো আমি এখানে খুলনা দিয়ে দিলাম, বাংলাদেশ খুলনা। গো টু, হ্যাঁ আমাদের ই-কমার্সটা ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে গেছে, সাথে সেটআপও করে ফেলছি। দেখেন এখানে কিছু নতুন অপশন চলে আসছে, ই-কমার্স, প্রোডাক্ট, অ্যানালাইটিক্স, মার্কেটিং। আমরা একটা একটা করে দেখব। এবং যখনই দেখেন আমরা আমাদের ওয়েবসাইটে পেজ ছিল 2টা, দেখেন এখানে পেজ আছে 2টা, যদি আমরা একটা রিলোড দিই দেখেন এখানে আরো নতুন কিছু পেজ চলে আসছে। কার্ট পেজ, চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ আর শপ পেজ। এই 4টা পেজ আমাদের এখানে নতুন আসছে। তো আমরা এইখানে যে পেজেও দেখতে পারি যে ই-কমার্স সেটআপ করার সাথে সাথে এই কার্ট পেজটা, চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ এবং শপ পেজ, এই 4টা পেজ আসছে। সাথে আরেকটা পেজ আসছে রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, যেটা ড্রাফট আকারে আছে। এটাকে চাইলে আমরা পাবলিশ করে দিতে পারি। এখানে থেকে ক্লিক করে আমরা এখান থেকে পাবলিশ করতে পারি। তো এটা প্রয়োজন হলে আপনারা পাবলিশ করে নেবেন। তো আমাদের এই 4টা নতুন পেজ এখানে চলে আসছে। তো এই 4টা নতুন পেজের কাজ কি? শপ পেজের কাজ কি, মাই অ্যাকাউন্ট পেজের কাজ কি, চেক আউট পেজের কাজ কি, আর কার্ট পেজের কাজ কি? তো শপ পেজের কাজ হলো, আমরা যখন দেখছিলাম পোস্টের কাজ, যখন আমরা পোস্ট করতাম তখন সেই পোস্টটা কোথায় যাইতো? এই যে ব্লগ পেজের ভিতরে যাইতো। আমরা এটাকে যদি সুন্দরভাবে অর্গানাইজ করতে চাই তাহলে আমাদের মেনু বানাইতে হবে। আমরা মেনুটা আগে বানাই নিয়ে আসি। সো অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে যাব, মেইন মেনু, এখানে একটা নাম দিব মেইন মেনু, আপনাদের ইচ্ছা নাম দিতে পারেন। দেন আমরা সিলেক্ট করে দিব প্রাইমারি মেনু, ক্রিয়েট মেনু। এখান থেকে আমরা সিলেক্ট অল দিব, দিয়ে অ্যাড নিউ করে দিব। দেখেন এখন আমরা কিন্তু সাজাইতে পারবো কোনটা কোথায় থাকবে। তো আমরা সব পেজটাকে উপরে নিয়ে আসলাম, ব্লগ পেজটাকে তারপরে রাখলাম, দেন কার্ট, চেক আউট, মাই অ্যাকাউন্ট দিয়ে সেভ দিলাম। এখন দেখেন এটাও অর্গানাইজ হয়ে যাবে। আমরা রিলোড দিলেই দেখেন এটা অর্গানাইজ হয়ে গেছে। তো বলতেছিলাম আমরা যখন পোস্ট করি তখন সেই পোস্টগুলো এসে জমা হয় কোথায়? ব্লগ পেজের ভিতরে। দেখেন অটোমেটিকলি আমরা যখন পোস্ট করব, যদি আমরা একটা ডেমো পোস্ট করি, দিলাম ডেমো পোস্ট,
পাবলিশ যদি করে দিই, দেখেন এটা ব্লগ পেজের ভিতরে এসে এখানে দেখেন চলে আসছে ডেমো পোস্ট, তাহলে এটা ব্লগ পেজের ভিতরে। ঠিক তেমনই ভাবে এগুলাকে বলা হয় আর্কাইভ পেজ। আমি যদি প্রোডাক্ট অ্যাড করি, এখান থেকে যদি আমরা প্রোডাক্ট অ্যাড নিউ প্রোডাক্ট অ্যাড করি, তাহলে ওইটা কিসের ভিতরে জমা হবে? ওইটা সব পেজের ভিতরে জমা হবে। তাহলে সব পেজটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আর্কাইভ পেজ। এখানে বলতেছে নো প্রোডাক্ট ওয়ার ফাউন্ড ম্যাচিং ইওর সিলেকশনস, মানে আমাদের এখনো কোনো সব পেজের ভিতরে কোনো প্রোডাক্ট নাই। আচ্ছা, এই সব পেজে যখন প্রোডাক্ট থাকবে তখন আমরা সেই প্রোডাক্টে অ্যাড টু কার্ট বাটন অ্যাড করতে পারবো, অটোমেটিক চলে আসবে। অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে আমরা কার্ট পেজে যাব। কার্ট পেজ হচ্ছে একটা ঝুড়ি। যখন আমরা সুপার শপে শপিং করতে যাই, আমরা একটা কার্ট বা একটা ঝুড়ি নিই, যেটার ভিতরে আমরা অনেক কিছু রাখি, দেন পেমেন্ট করি। এটাও তেমন, এই সব এসে আমরা অনেকগুলা একসাথে কার্টে নিয়ে যাইতে পারবো। দেন ওইখান থেকে আমরা প্রসিড টু চেক আউটে যাব, তখন চেক আউট পেজে চলে যাবে এবং চেক আউট পেজে যেয়ে আমরা আমাদের সব ডিটেলস দিয়ে পেমেন্ট করে দিতে পারবো। ঠিক আছে, দিলে আমাদের পারচেসটা কমপ্লিট হবে। তাহলে আমরা বুঝতে পারলাম সব পেজ কি, কার্ট পেজ কি এবং চেক আউট পেজ কি। এবং মাই অ্যাকাউন্ট পেজ হচ্ছে, আমরা এখন মাই অ্যাকাউন্ট পেজে গেলে দেখেন আমরা দেখতে পারবো যে আমার অর্ডার আছে কিনা, ঠিক আছে, আমার অ্যাড্রেস, এই জিনিসগুলো সব কিছু আমি দেখতে পারবো, অ্যাকাউন্ট ডিটেলস, এই জিনিসগুলো আমি দেখতে পারবো। যদি এটা তো আমরা লগ ইন অবস্থায় আছি, যদি আমরা লগ ইন অবস্থায় না থাকতাম তাহলে দেখেন এখানে মাই অ্যাকাউন্ট পেজে আমি ক্লিক করলে আমাকে লগ ইন দেখাই, তো লগ ইন করতে বলতো। ঠিক আছে, এখন লগ ইন করতে বলতেছে, বাট আমাদের তো একটা পারমিশন দিতে হবে, কারণ একজন যখন নতুন এই ওয়েবসাইটে আসবে তার তো ইউজার নেম পাসওয়ার্ড নাই, তাহলে তাকে একটা পারমিশন দিতে হবে সে যেন রেজিস্ট্রি করতে পারে। এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের চলে যাইতে হবে উকমার্সের সেটিংয়ে, উকমার্সের সেটিংয়ে যাইতে হবে, যে আমরা যাব হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে যাব, যে আমরা এখানে অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন মাই অ্যাকাউন্ট পেজ, এটা ক্লিক করে দিব। এখন যদি আমরা যে এখানে একটা রিলোড দিই, তাহলে এই যে আমরা রেজিস্ট্রি করার অপশন পাইলাম। এখন দেখেন রেজিস্ট্রি করার অপশনটা কেমন, বলতেছে যে এখানে একটা ইমেল দিতে হবে, সেই ইমেইলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে আমাদের পাসওয়ার্ডটা পাঠিয়ে দেওয়া হবে, তাহলে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে ফেলতে পারবো। বাট আমি চাচ্ছি পাসওয়ার্ডটাও আমার কাস্টমার দিয়ে ঢুকবে, তাহলে আমাদের এই পারমিশনটাও দিতে হবে। দেখেন এখানে এই পারমিশন দেওয়া আছে যে হোয়েন ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট সেন্ড এ নিউ লিঙ্ক, এটাকে আমি অফ করে দিব। অফ করে দিয়ে যদি আমি সেভ চেঞ্জ দিয়ে আমি চেক করে দেখব যে আমার পাসওয়ার্ডের অপশন আসছে কিনা। দেখেন পাসওয়ার্ডের অপশন চলে আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম মাই অ্যাকাউন্ট পেজের কাজ কি। মাই অ্যাকাউন্ট পেজের কাজ হচ্ছে যদি কোনো নিউ কাস্টমার আসে তাদের আমরা রেজিস্ট্রি করার অথবা লগ ইন করার অপশন দিব, আর যখন সে রেজিস্টার করে লগ ইন করবে সে এরকম একটা ড্যাশবোর্ড পাবে, এরকম মাই অ্যাকাউন্টের একটা ড্যাশবোর্ড পাবে, যেখানে সে তার নিজের নাম, অ্যাড্রেস, সে যেটা দিছে সেট করছে, তার কোনো অর্ডার থাকলে অর্ডারটা কি অবস্থায় আছে, পেন্ডিং অবস্থায় বা প্রসেসিং অবস্থায়, এই জিনিসগুলো সে দেখতে পারবে। তাহলে আমরা বুঝে ফেললাম সব পেজ, কার্ট পেজ, চেকআউট পেজ অ্যান্ড মাই অ্যাকাউন্ট পেজটা আসলে কি। এখন আমাদের ই কমার্স ওয়েবসাইট বানাইতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট বানানো। যে আমাদের তো ই কমার্স ওয়েবসাইটের মূল লক্ষ্যই হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা, তাহলে আমাদের প্রোডাক্ট বানানোটা প্রথমে শিখতে হবে। এবং আজকে আমাদের মেইন টপিকই হচ্ছে আমরা কিভাবে প্রোডাক্ট ক্রিয়েট করব। তো আমরা এই প্রোডাক্টে যাব, যে আমরা অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করব। এখানে এসে আমরা প্রথমে আমাদের প্রোডাক্টের নাম দিতে হবে। তো আমরা প্রোডাক্টের নাম দিলাম লাইক টি শার্ট, দেন প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে। আমরা একটা কাজ করি, আমরা দারাজে চলে যাই। দারাজে যেয়ে আমরা এখানে টি শার্ট লিখে সার্চ দিব।
অনেকক্ষণ ধরে লোড নিচ্ছে দারাজ। আচ্ছা, আমি এখানে ইমেজে আসি, আবার যাই। দেখেন আমি দারাজে শার্ট লিখে সার্চ দিছি, অনেকগুলো শার্ট চলে আসছে। আমরা কি করব, যে কোনো একটা শার্ট ওপেন করব। এই দেখেন শার্ট। এখন শার্টের একটা টাইটেল, এই টাইটেলটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এই যে এখানে আমরা টি শার্ট দিছি, এখানে এই টাইটেলটা দিয়ে দিলাম। তারপর কি করব, দেখেন এই শার্টের একটা ডেসক্রিপশন আছে, যে শার্টটা কেমন, কোথা থেকে তৈরি করা, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। চাইলে ইমেজও আমি কপি করতে পারি, এই যে ইমেজটা, এটাও আমরা ওই ডেসক্রিপশনের ভিতরে দিয়ে দিতে পারি। তো আমি এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ইমেজটাও ডাউনলোড করতে পারবেন। এই যে ইমেজটা ডাউনলোড করে আমরা এখানে ডাউনলোড করে রাখলাম, দেন আমরা এখানে অ্যাড মিডিয়া করে ইমেজটাও দিয়ে দিতে পারবো। এই যে ইমেজটাও এখানে অ্যাজ এ ডেসক্রিপশন আমরা দিয়ে দিতে পারবো। এই যে ইমেজটাও অ্যাজ এ ডেসক্রিপশন আমরা দিয়ে দিতে পারলাম। তাহলে আমরা শার্টের টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম। এরপরে কি মোস্ট ইম্পর্টেন্ট, শার্টের দাম কত। তো আমরা এই দামটা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে দেখেন একটু নিচে আসেন, এসে দেখেন রেগুলার প্রাইস, সেল প্রাইস। তো আমরা এখানে কি এই শার্টে কোনো সেল আছে? এই শার্টে কিন্তু সেল নাই। সেল জিনিসটা কি? যদি বলতো যে রেগুলার প্রাইস 1450 টাকা, বাট এখন ডিসকাউন্ট প্রাইস 1200 টাকা, তাহলে ওইটা হয়তো সেল দেওয়া প্রোডাক্ট। তো আমরা একটু করে দিব, সেল দিব যে 1450, বাট আমরা এটা এখন দিচ্ছি 1000 টাকায়। এটাই হচ্ছে সেল প্রোডাক্ট। আচ্ছা, এই প্রোডাক্টের ইমেজ দিতে হবে। তো আমরা কি করতে পারি, প্রোডাক্টের ইমেজ এখান থেকে যদি আমরা এখান থেকে আমরা নিতে পারবো। তো আমাদের ডাউনলোড করা আছে অলরেডি একটা ইমেজ। তো আমরা এখানে সেট প্রোডাক্ট ইমেজ এখানে যাব, যে আমরা এই ইমেজটা এখানে দিয়ে দিব, দিয়ে সেট প্রোডাক্ট ইমেজে আমরা ক্লিক করব। তাহলে আমি কি করলাম, একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে আমি প্রথমে টাইটেল দিলাম, তারপরে ডেসক্রিপশন দিলাম, তারপরে সেটার দাম কত দিলাম, তারপরে সেটার পিকচার দিয়ে দিলাম, দিয়ে পাবলিশ করে দিব। আচ্ছা, পাবলিশ করে দেওয়ার পর আমি এখানে যাব, যে একটা রিলোড দিব, দিয়ে আমাদের কোথায় আসার কথা, আমরা যখন প্রোডাক্টটা আপলোড করব, প্রোডাক্টটা কোথায় আসার কথা, আমাদের সব পেজের মধ্যে আসার কথা। তো আমরা সব পেজে ক্লিক করব, দেখেন প্রোডাক্টটা চলে আসছে। এখন আমাদের, আমি কি বলছিলাম, অ্যাড টু কার্ট। তো আমি অ্যাড টু কার্টে ক্লিক করব। এটা এবার আমি কার্ট পেজে যাব, দেখব যে এটা কার্ট পেজে চলে আসছে। দেন আমরা প্রসিড টু চেক আউটে যাব। দেন এখান থেকে আমরা ফিল আপ করবো, করে আমরা প্লেস অর্ডার দিলে এখানে আমাদের পেমেন্ট মেথড সেট আপ করতে হবে, করে প্লেস অর্ডার দিলে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের মেথড। এখন একটু খেয়াল করে দেখেন, সব পেজে যখন আমি যাব, এইখানে ক্যাটাগরিজ দেখাচ্ছে কি আনক্যাটাগরাইজড, তার মানে এই প্রোডাক্টটা কোনো ক্যাটাগরির ভিতরে নাই। বাট এখানে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু একটা ক্যাটাগরির ভিতরে ছিল। দেখেন এটা 60 ক্যাটাগরির ভিতরে কিন্তু ছিল। তাহলে আমরা কি করতে পারি, একটা ক্যাটাগরি বানাইতে পারি প্রোডাক্টের জন্য। এই দেখেন প্রোডাক্টে আসবে একটা ক্যাটাগরি, এখান থেকে আমি ক্লিক করব, করে এখানে আমি একটা ক্যাটাগরি বানাবো। SHIRT, শার্ট নামে একটা ক্যাটাগরি বানাইলাম। বানায় আমি সেটাকে অ্যাড নিউ করে দিলাম। এই যে শার্ট চলে আসছে। এবার আমি যে প্রোডাক্টটা ক্রিয়েট করলাম, এই যে এই প্রোডাক্টের ভিতরে আমি ঢুকবো। হ্যাঁ, এই যে আসছি, আসার পরে আমি আনক্যাটাগরাইজডটাকে আনটিক করে শার্ট দিয়ে দিব, দিয়ে আমি আপডেট দিয়ে দিব। তারপরে আমি সব পেজে যাব, যে রিলোড দিব, দেখেন এখানে চলে আসছে কি শার্ট। তার মানে আমরা কি করলাম, আমরা একটা সিম্পল প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় এটা আমরা বুঝে ফেললাম। এবং এই যে প্রোডাক্টটা আমরা অ্যাড করলাম, এই প্রোডাক্টের কিন্তু একটা সিঙ্গেল পেজও চলে আসবে। এখানে ক্লিক করব, দেখেন এই প্রোডাক্টের একটা সিঙ্গেল পেজও চলে আসছে। দেখেন তার ডেসক্রিপশনে আমরা যা দিছিলাম সেই জিনিসগুলো সুন্দর করে এখানে চলে আসছে। দেখেন ক্যাটাগরি আমরা শার্ট দিছি, সেটাও কিন্তু
চলে আসছে। তার মানে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে পারলাম এবং তার একটা সিঙ্গেল পেজও আমরা পেয়ে গেলাম। এই যে প্রোডাক্টটা আমরা অ্যাড করলাম এটাকে আমরা বলতেছি হচ্ছে সিম্পল প্রোডাক্ট। দেখেন আমরা যখন প্রোডাক্টটা অ্যাড করছি এখানে আসি, এখানে কি সিলেক্ট করা আছে, সিম্পল প্রোডাক্ট। এখানে সিম্পল প্রোডাক্ট সিলেক্ট করে দেওয়া আছে। তো আজকে আমরা আমাদের এই ক্লাসে আমাদের এটা হবে একটা প্লেলিস্ট, ও কমার্সের প্লেলিস্ট। তো আমরা প্রথম ক্লাসে আমরা একটা সেটআপ করলাম, সেটআপ করে ও কমার্সে কিভাবে প্রোডাক্ট সিম্পল প্রোডাক্ট অ্যাড করতে হয় সেটা আমরা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট এগুলো আস্তে আস্তে আমরা দেখব। আমাদের সাথেই থাকবেন আপনারা। এবং আমাদের এই ভিডিওটা কেমন লাগছে, আপনারা প্লে লিস্টটা চান কিনা এবং আপনারা কয়জন এটা দেখছেন এটা আমি বুঝতে পারবো যে আপনারা কমেন্টে কি লিখতেছেন। এই জিনিসগুলো দেখার জন্য আমি অপেক্ষায় থাকব। তো অবশ্যই আপনারা কমেন্ট লিখবেন আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে, আমাদের এই কন্ট্রিবিউশনটা আপনাদের কাছে কেমন লাগতেছে। তো অ্যারিকয়েটের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগতম। আপনাদের ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই।